নাচ করছো, দেশ বিদেশ যাচ্ছ, ইউ ইন্টারাক্টিং উইথ ভেরি পিপল। ইয়াং জেনারেশনদের মধ্যে এখন রিলেশনশিপটা এত কমপ্লেক্স হয়ে গেছে, এবং শুধু ইয়াং না, দাদার রিলেশনশিপ অ্যাজ আ হোল হ্যাজ বিকাম ভেরি কমপ্লেক্স। একটা দুটো পার্টনার রিলেশনশিপ বলো, নট অনলি পার্টনার, ইট ইজ প্যারেন্ট রিলেশনশিপ বলো, গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে রিলেশনশিপ, সব রিলেশনশিপ কিন্তু কমপ্লেক্স। কিন্তু বন্ধু বান্ধবরাও যখন মেশে, কিছু স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে মেশে না। হ্যাঁ, তো এই এত কমপ্লেক্স হওয়ার কারণটা তোমার কি মনে হয়? তো প্রথমত বলি আমি, আমি না একটা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, গৃহিণী। আমার প্রথমে মনে হয় মা বাবার শিক্ষা। সিচুয়েশন আমি পরে বল, সিচুয়েশন না, তোমার ভেতরের ইনগ্রেডিয়েন্টটা তোমাকে কি নিয়ে, নুনটা কতটা পরিমাণে গেছে খাবারে, ঠিক ঠিক গেছে না বেশি গেল, সেটা কিন্তু খুব দরকার। এটা কিন্তু আজকালকার বলি না, এটা তো চলছে জেনারেশন অনুযায়ী, তখনও ছিল, এখন এটা সোশ্যাল মিডিয়া জন্য বেশি ওপেন হয়ে গেছে স্পেসটা। আমরা সহ্য করতে পারছি না, চট করে আমাদের ধৈর্য কমে গেছে, আমাদের আমাদের ধৈর্য কমে গেছে, আমরা চট করে সহজে সবকিছু পাবো একটা, যেহেতু আমাদের জগৎটা হাতের মুঠোয়, সেটা তো হওয়া উচিত না। সেটা আজকালকার বাবা মা বলো, দের বোঝানো উচিত তারা কি শিখেছে তাদের প্যারেন্ট থেকে। আমার মনে হয় যেমন আমরা নাচে বলি ঘরানা পরম্পা, দিস ইজ অল অফ দ্য এফেক্ট অফ ক্রোনোলজি। তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করছো, তোমার কি শিক্ষা। আমি এরকম অনেক বাচ্চা দেখেছি আজকালকার দিনে, তারা সত্যি খুব ডেডিকেটেড, তারা সত্যি খুব ভালো, তারা সত্যি কালচারটাকে নিয়ে নাচ করছে, শিখছে, সবটা করছে। আমি না এটা, আমি কি বলবো, কেউ না এখন কাউকে অবলম্বন করতে, মানে তো খারাপটা খালি ভালোটাই নেব, খারাপটা নেবি, তা তো হয় না। নিশ্চয় আমি তো সবসময় কখন ভালোটা নেব, যখন দেখবো একটা মানুষের খারাপ, তাকে আমি যদি অন্য কারোর কাছে তাকে আমি প্রেজেন্ট করি, তার খারাপটা বাদে তার ভালোটা বলবো। আমি কি পারফেক্ট? কেউ কি পৃথিবীতে পারফেক্ট? নোবডি। তাহলে তার ভালোটা নেবো, তার খারাপটা নিয়ে আমি তাকে রেক্টিফাই করার চেষ্টা করি না, দেখি না, তাকে বোঝাই না। হ্যাঁ, ডেফিনেটলি অনেক সিচুয়েশন হয় যেখানে পারা যায় না, পিঠে কেটে, সেটা আলাদা কথা। অর্মেতাদি, সেটা আমার জীবনে অনেক উপলব্ধি আছে, সেটা আলাদা। কিন্তু বড্ড ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে সব, জ্বর থেকে না কেমন নড়ে যাচ্ছে, কেউ পকড়ছে না।